আসসালামু আলাইকুম। এবিসি লার্নিং পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আইএলটিএস রাইটিং টেক্সট 2 এর ইন্ট্রোডাকশন তথা ভূমিকা লেখার ছয়টি গুরুত্বপূর্ণ ভোকাবুলারি নিয়ে আজকে আলোচনা করব। আমরা প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি, ইট অ্যাপিয়ার্স দ্যাট, তার মানে এটা দেখাচ্ছে যে ইট অ্যাপিয়ার্স দ্যাট এক্সারসাইজ হ্যাজ বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল বেনিফিটস। তার মানে এটা দেখাচ্ছে যে এক্সারসাইজ, তার মানে শরীর চর্চার দুইটা বেনিফিট রয়েছে। সেটা হচ্ছে একটা হচ্ছে ফিজিক্যাল, শারীরিক, আর একটা হচ্ছে মেন্টাল, মানসিক উপকারিতা রয়েছে। আমরা 2 নাম্বার ভোকাবুলারিতে চলে যাব। আমরা ইট মে সিম দ্যাট, এটা মনে করা হচ্ছে যে স্টাডিং দ্য আর্টস ইজ ইউজলেস, মানবিকে পড়াশোনা করাটা ইউজলেস, বাট দ্য অপোজিট অপিনিয়ন ইজ ইউজফুল, কিন্তু বিপরীত মতামত হচ্ছে এটা উপকারী। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দিস এসে উইল শো দ্যাট, অথবা আই উইল শো দ্যাট, আমি দেখাতে চাই, অথবা দিস এসে উইল শো দ্যাট, এই এসেটা দেখাচ্ছে যে, তার মানে দিস এসে উইল শো দ্যাট, এই এসেটা দেখাচ্ছে যে স্মার্টফোন আর অ্যাকচুয়ালি বেনিফিশিয়াল। অর্থাৎ এই এসেটা দেখাচ্ছে যে স্মার্টফোন, আমরা যে স্মার্টফোন ইউজ করি এটা আর অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে এটা বেনিফিশিয়াল, মানে উপকারী। আচ্ছা, এরপরের যেটা আছে সেখানে আমরা দেখছি যে দিস এসে উইল আর্গু দ্যাট, দিস এসে উইল আর্গু দ্যাট, তার মানে কি, I will argue that the government should play a larger, not a smaller role in public health. I will argue that, আমি এই বিষয়ে তর্ক করছি যে, বা যুক্তি দিচ্ছি যে, the government, সরকারের উচিত, should play a larger, not a smaller role in public health. অর্থাৎ আমি এখানে যুক্তি দিচ্ছি যে, বা আর্গু করছি যে সরকারের উচিত ছোট পরিসরে নয়, বড় পরিসরে পাবলিক হেলথের বিষয়ে ভূমিকা রাখার জন্য। এরপরে যেই ভোকাবুলারিটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টু এক্সামাইন দিস ইস্যু, দিস এসে উইল এক্সামাইন বোথ ডট ডট অ্যান্ড ডট ডট। তার মানে কি হলো, দ্য এক্সামাইন দিস ইস্যু, এই ইস্যুটা পরীক্ষা করে দেখা যাচ্ছে যে, টু এক্সামাইন পরীক্ষা করে দেখা যাচ্ছে, দিস এসে উইল এক্সামাইন, এই এসেটা, এই নিবন্ধটা পরীক্ষা করছে বোথ সোশিয়াল অ্যান্ড ফিজিক্যাল ইফেক্ট, সামাজিক এবং শারীরিক ইফেক্টস অফ ফ্যামিলি মিলস, অর্থাৎ পারিবারিক খাবারে শারীরিক এবং সামাজিক যে প্রভাবটা পড়ে, এই প্রভাবটা এই এসেটা কি করেছে, পরীক্ষা করতে পেরেছে। উইল এক্সামাইন মানে পরীক্ষা করেছে এই দুইটা বিষয়ের উপরে। এর পরের যেটা আছে, আমরা পরের ইয়েতে চলে যাব, সেখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্টলি দিস এসে উইল ডট ডট অ্যান্ড সেকেন্ডলি ইট উইল ডট ডট। তার মানে কি, ফার্স্টলি প্রথমত, দিস এসে উইল ড্যাশ মানে এই পর্বটা দেখাবে, অ্যান্ড সেকেন্ডলি দ্বিতীয়ত, আমরা এটা অর্থটা এক্সাম্পলটা দেখলে বুঝে ফেলবো। ফার্স্টলি প্রথমত, দিস এসে উইল ডিসক্রাইব, এই নিবন্ধটা, এই এসেটা ডেসক্রাইব বর্ণনা করেছে দ্য অ্যাডভান্টেজেস অফ দিস পলিসি, এই যে নীতিটা, এই নীতিটার অ্যাডভান্টেজেস মানে উপকারিতা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। অ্যান্ড সেকেন্ডলি দ্বিতীয়ত, ইট উইল এক্সপ্লেইন, এটা পরীক্ষা করেছে, ব্যাখ্যা করেছে দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস পলিসি, এই পলিসির অপকারিতা নিয়ে আলোচনা করেছে, এক্সপ্লেইন করেছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।